বঙ্গবন্ধু ফজিলুর রহমান মুজিব এবং শেখ হাসিনা, এর বাইরে কোনো মুক্তিযুদ্ধ ছিল না। আবার এই 5 আগস্টের পরও আমরা আবারও বিকৃতির মুখোমুখি হলাম। এই পতাকা উত্তোলন শুধুমাত্র একটি ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য প্রতিহী কোনো ঘটনা ছিল না। এই পতাকা ছিল বাঙালিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, তার স্বাধীন ভূখণ্ড, তার পতাকা, তার মানচিত্র প্রতিষ্ঠা করবার জন্য। বাঙালির মহাজাগরণ এটি ছিল। রাজনৈতিক আত্মনির্ধারণ এটি ছিল মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার প্রাক্কালে 2 মার্চ যে পতাকা উত্তোলিত হয়েছিল, যে পতাকা উত্তোলন করেছিলেন বাংলাদেশের যে বীর সন্তান, যিনি সেদিন সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে সেই পাকিস্তানি শাসকদের সমস্ত রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লক্ষ জনতার সামনে একটি পরাধীন দেশের মাটিতে স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়ে সারা বিশ্বের মুক্তিকামী, স্বাধীনতাকামী মানুষদের দিশার ঠিকানা হয়েছিলেন। একই সাথে বাঙালি জাতির যে স্বাধীনতার প্রসব বেদনা কাতরানো সেই জাতিকে একটি লক্ষ্যে পৌঁছাবার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। এই পতাকা উত্তোলন শুধুমাত্র একটি ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য প্রতিহী কোনো ঘটনা ছিল না। এই পতাকা উত্তোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এই পতাকা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করবার প্রতীক। এই পতাকা ছিল বাঙালিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, তার স্বাধীন ভূখণ্ড, তার পতাকা, তার মানচিত্র প্রতিষ্ঠা করবার জন্য এক বিশাল সংগ্রাম। বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাকে আমরা আজকে আলোচনার কথা বলেছেন। আজকে ইতিহাসের পাতায় স্থান নেই। জাতীয় বড় বড় পত্রিকাগুলো ঐতিহাসিক ঘটনাকে যথাযথভাবে চিত্রিত করতে পারছে না। এগুলো ইতিহাস বিকৃতির ফল। আমরা জানি একটি জাতি তার ইতিহাস বিনির্মাণ করবার ক্ষেত্রে পক্ষপাতপূর্ণ আচরণ করলে, ইতিহাসকে বিকৃত করলে, সে জাতি তার মনস্তাত্ত্বিকভাবে, নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর যেই জাতি তার ইতিহাসকে সঠিক তথ্য সম্বলিত ইতিহাস হয়, যথাযথ ইতিহাস হয়, সেই জাতি তত শক্তিশালী হয়, তত গর্বিত হয়। আমরা আমাদের ইতিহাস বিকৃতির 54 বছরের এত নমুনা আমরা দেখেছি। সেই নমুনাগুলো দেখলে বোঝা যায় আমাদের শাসক গোষ্ঠী যখন যারা ক্ষমতা ছিলেন, তারা তাদের ইচ্ছামত ফরমায়েশ ইতিহাস লিখবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি বিগত শাসকদের সময় 2 মার্চ ছিলেন না, 3 মার্চ ইশতেহার পাঠ দিবস ছিল না। রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাজাকার বলা হয়েছে, পাকিস্তানের চর বলা হয়েছে। ইতিহাস বিকৃতির চূড়ান্ত নমুনা যা যা আছে সবকিছু তারা করবার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু ফজিলুর রহমান মুজিব এবং শেখ হাসিনা, এর বাইরে কোনো মুক্তিযুদ্ধ ছিল না। আবার এই 5 আগস্টের পরও আমরা আবারও বিকৃতির মুখোমুখি হলাম। যে বিকৃতি শেখ হাসিনা তৈরি করেছিলেন, যেখানে 2 মার্চের ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস ছিল না, 3 মার্চের যে স্বাধীনতার ইশতেহার পাঠ ছিল না, সেটিকে পুনঃস্থাপন তো করেনি। তার সাথে 7 মার্চকে জাতীয় দিবস হিসাবে তারা বাতিল করে দিয়েছেন।